প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম তোমাদের সাথে আমার একটি ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি চলে আসলাম আবারও তোমাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ডেইলি ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে আমার আব্বু মাছ মেরেছিল পুকুর থেকে, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো প্রথমেই আমি চলে আসি বাগানে, যেহেতু আমাদের পুকুরটা বাগানের ভিতরে, তাই বাগানে আসতে হলো। আর এখানে আসার পরই আমি কিছু ক্লিপ নিয়ে নিয়েছি, যেহেতু বাগানের ভিউটা অনেক সুন্দর হয় আর তোমরাও খুব পছন্দ করো, তাই আমি ভিডিও ক্লিপ নিতে একদম ভুল করি না। তো তারপরে আমার আব্বু চলে আসে এখানে জাল দিয়ে মাছ ধরার জন্য। তো আমাদের পুকুরে মাশাআল্লাহ অনেক মাছ হয়েছে। তো আমার আব্বু গুড়া মাছ সব থেকে বেশি পছন্দ করে, যেগুলো হচ্ছে চিংড়ি মাছ। এখানে সব ধরনের মাছই ছিল। তো এখান থেকে আমরা শুধু গুড়া মাছগুলোই নিব, মানে 5 মিশালি মাছগুলো এখান থেকে কালেক্ট করব। সাথে কিন্তু কাঁকড়া উঠেছিল, আমরা কাঁকড়াও নিব। তো প্রথমে জাল ফেলার পর এখানে কিন্তু বেশ কিছু গুড়া মাছ উঠেছিল, তো সেগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। মাহির থাকলে কিন্তু অনেক খুশি হতো, মাছ যেহেতু দেখে ছোট ছোট মাছ ও খুব পছন্দ করত। তারপর আব্বু জালটাকে উপরে উঠিয়ে ফেলে, তারপর আমরা মাছ ঢোকাতে শুরু করি। আজকে প্রায় অনেকগুলো মাছই মারবো, যেহেতু গুড়া মাছ খেতে আসছি, তো আজকে মাছ তো বেশি করেই মারতে হবে। তারপর আবার আব্বু জাল ফেলে দেয় এবং কিছু মাছ মারার জন্য আবারও সুন্দর করে জালটাকে উঠিয়ে নেয়। তো আমাদের পুকুরটা কিন্তু বেশ বড়, আর এটাতে কিন্তু অনেক ধরনেরই মাছ রয়েছে। এই পুকুরটাতে কিন্তু অনেক ধরনেরই মাছ রয়েছে, যেহেতু আমরা মাছ এখানে অনেকগুলোই ছেড়েছিলাম। তো এখন প্রায় অনেক ধরনের মাছ হয়ে গিয়েছে এখানে। আব্বু মাঝে মাঝে বাড়িতে এসে এভাবে মাছ ধরতে বসে যায় এবং বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে। এটা আমার আবার একটা হ্যাবিটও বলতে পারেন। তো এরকম মাছ ধরা কার কার হ্যাবিট, তো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকে বেশ কিছু মাছ ধরার পর আমরা চলে আসলাম, হাত পা ধুয়ে আমরা এখন চলে যাব। তো বাসায় গিয়ে গোসল করতে হবে, যেহেতু মাছ ধরেছি তো শরীরে অনেক কাদা লেগেছিল। তারপর আমাদের গাছের যে পাট শাক ছিল সেটা আমি রান্না করেছিলাম, সাথে আমি কিছু গুঁড়া মাছ এবং কাঁকড়া ফ্রাই করে নিয়েছিলাম। তারপর আমার চিকেন খেতে ইচ্ছে হয়েছিল, তো আমি চিকেন রান্না করেছিলাম। চিকেনের সাথে আমি পোলাও রান্না করেছিলাম। তারপর বিকেল বেলা একদম বৃষ্টি আসতে শুরু করে, আর বৃষ্টির যে একটা সাউন্ড, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমার আম্মু গাছের বেগুন, লতি এবং আলু দিয়ে সাজনা দিয়ে সুন্দর করে গুঁড়া মাছগুলোকে রান্না করেছিল। তো এটা খেতে অসাধারণ ছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবে। ভিডিওটা কেমন হলো কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।